হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 24 মে 2024 আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি হচ্ছে যে অফবিট কেরিয়ার অপশান নিয়ে আমি বলেছিলাম। ফার্স্ট পার্টটা ছিল ফাইন আর্টের ওপরে, সেকেন্ড পার্টটা আমি আরম্ভ করেছি কার্টুনিংয়ের ওপরে। সেই কার্টুনিংয়েরই সম্বন্ধে আরও কিছু বলার জন্য এই ভিডিওটা নিয়ে আমি এসেছি। ভিডিও শুরু করার আগেই বলি যে যারা আমাদের ভিউয়ার্স সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিউ করার জন্য, এবং আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউয়ার্স আশা করছি, আরও বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট আশা করছি, যার ওপর ভিত্তি করেই আমাদের এগিয়ে চলা। আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে চলার পথে একান্ত কাম্য। এগুলি ছাড়া কিন্তু আমরা এগিয়ে চলতে পারবো না, এবং আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আপনাদের কাজে আসছে, এবং সেটা যদি আরও বেশি করে আসতে পারে সেই জন্য আপনাদের কাছে আরও বেশি কাছ থেকে সাবস্ক্রাইবার আশা করছি। এবং আপনারা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বেশি করে, যাতে করে এই তথ্যমূলক ভিডিওগুলো সবার কাছে পৌঁছতে পারে। এই বলে আমি আমার ভিডিও টপিকটি শুরু করছি। আজকে কার্টুনিংয়ের আরও কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি কার্টুনিংয়ের ব্যবহার কোথায় হয়। সবচেয়ে বেশি কার্টুনিংয়ের ব্যবহার দেখা যায় রাজনৈতিক ক্ষেত্রে, অ্যাডের ক্ষেত্রে, সংবাদপত্রে এবং ম্যাগাজিনে। এছাড়া টয় ইন্ডাস্ট্রিতে, অ্যানিমেশন ফিল্ম স্টুডিওতে, টেলিভিশন প্রোডাকশন কোম্পানিতে, পাবলিশিং হাউসে কার্টুনিংয়ের ব্যবহার বা কার্টুনের ব্যবহার দেখা যায়। এখন আমরা আসছি রাজনৈতিক কার্টুনিং বা পলিটিক্যাল কার্টুনিং সম্বন্ধে কিছু কথা বলতে। রাজনৈতিকের কার্টুনিং যে ক্ষেত্রটি, সেটি হচ্ছে কার্টুনিস্টদের একটি সবচেয়ে প্রচলিত ক্ষেত্র এবং জনপ্রিয় একটি ক্ষেত্র, যেখানে নিউজ পেপারে কার্টুনিংয়ের মাধ্যমে কার্টুনিস্টদের যোগ্যতা এবং তাদের কাজের দক্ষতা বিবেচিত হয়। যারা পলিটিক্যাল কার্টুনিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে চান তাদের জন্য থাকে একটি সুদীর্ঘ যাত্রাপথ। প্রচুর কঠোর পরিশ্রমের প্রয়োজন এই ক্ষেত্রটিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ভারতের পলিটিক্যাল কার্টুনিস্ট হিসেবে আর.কে. লাক্সমান সব সময়ের জন্য বিখ্যাত হয়ে আছেন। সংবাদপত্র এবং পত্রিকায় কার্টুনের প্রয়োগ, সে সম্বন্ধে এবার বলবো। সংবাদপত্র এবং ম্যাগাজিনের ক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে বা ইন্ডিসপেন্সেবল পার্ট হচ্ছে কার্টুন। সমস্ত স্থানীয় এবং ন্যাশনাল ডেলিজের একটি রেগুলার কলাম হচ্ছে স্যাটারিক্যাল কার্টুন। একটি সংবাদপত্রে একজন কার্টুনিস্ট হিসেবে কাজ করার জন্য প্রয়োজন কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে বোঝা এবং জ্ঞান। একজন কার্টুনিস্টের সাফল্য নির্ভর করে তার দক্ষতার দ্বারা একজন রিডারকে একই সঙ্গে হাসানো এবং চিন্তা করানোর কাজে সফল হওয়ার মাধ্যমে। এই হলো কার্টুনিংয়ের উপরে কিছু কথা। আরও কিছু কথা বলবো, যেমন টয় ইন্ডাস্ট্রিতেও কার্টুনের ব্যবহার দেখা যায়। যে কোনো টয় ব্র্যান্ডে কার্টুনিস্টের প্রয়োজন হয়। জনপ্রিয় কার্টুন ক্যারেক্টারগুলির মিনিয়েচার তৈরির জন্য, যেগুলোকে মেশিনের সাহায্যে শেপ দেওয়া হয়। যেমন অতি প্রয়োজনীয় দুটি কার্টুন ক্যারেক্টার হচ্ছেন টম এবং জেরি। এরপরে আমরা আসছি অ্যানিমেশন ফিল্মে কার্টুনের কী ব্যবহার আছে। যদি 2Dর কথা দেখা যায় তাহলে সম্পূর্ণভাবে 2D নির্ভরশীল কার্টুনিস্টদের উপরে। দুটি প্রধান বিভাগ হলো এক্ষেত্রে মুভিজ এবং টেলিভিশন। অ্যানিমেটেড মুভিসগুলি তৈরি করা হয় কার্টুন ফ্রেমগুলিকে ইন অর্ডারে অ্যারেঞ্জ করে এবং মুভ করিয়ে হাই স্পিডে। এইভাবে একটি